আমাদের পার্লামেন্টারিয়ান ককাস আমার মনে তারাই বোধহয় আজকের অনুষ্ঠানটার আয়োজক, তাই না? এবং আমার মনে হয় এই আয়োজনটা বাইরে করা দরকার ছিল, আয়োজনটা বাইরে করা দরকার ছিল এই কারণে যে বাইরা তারা যে ব্যবসা করছে, আমি তো মনে করি যে প্রথম দিক থেকে এই বাইরা এই দেশের একটা বড় মানে জনশক্তিকে তারা বিদেশে পাঠানোর জন্য সহায়তা করে আসছেন এবং একটা বিশাল অবদান রাখছেন। আপনাদের যে অবদানটা অর্থনীতি রাখছেন এইটা কিন্তু ফোকাস হচ্ছে না, ফোকাসটা হচ্ছে উল্টোটা, কিছু ভুল ত্রুটি সেটাই কিন্তু বেশি ফোকাস হচ্ছে। এরপরেও আপনাদের প্রয়োজনটা আমার মনে হয় যে পার্লামেন্টের ককাস তারা বোধহয় ফিল করেছেন, এই জন্য আজকে অনুষ্ঠানটা আয়োজন করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আরও ধন্যবাদ জানাই আমাকে এখানে আসবার সুযোগ দেওয়ার জন্য। সময়টা কম, আমি একটু চলে যাব, নাহলে অনেকগুলি বিষয় ছিল যেগুলো আপনারা বলছেন, বিশেষ করে আপনাদের এই যে নোমান সাহেব উনি ডিটেলস বলছেন, উনি এতগুলি ইম্পর্টেন্ট কথা বলছেন যে এই কথাগুলি আসলে আমাদের অনেকটা আমার আর পার্সোনালি জানা ছিল না। তা আমরা কথা বলি যে বিষয়ে না জানি সেই বিষয়টা জানতে পারলে আমার জন্য কথা বলা বা সহায়তা করা খুব সহজ হয়। আমার মনে হয় আপনারা যেটা বলছেন একটা সময় নিয়ে একটা সেমিনার বোধ করা দরকার, আলোচনা আমাদের আরও যারা আছে বা আপনাদের আরও যারা আছে তাদেরকে নিয়ে। একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশটা এরকম, গার্মেন্টস অনেক সুযোগ সুবিধা পায়, ব্যাংকের মালিক তাদের প্রয়োজনে পার্লামেন্টে আইন গেছে, কোনো সংশোধনী নাই, সেখানে আইন ঢুকাই দিয়েছে তাদের স্বার্থে, এত ইনফ্লুয়েন্স হয় নট। আপনারা পারেন না কেন? আপনার প্লিজ, আপনাদের তো সাবেক অর্থমন্ত্রী ছিলেন আপনাদের সাথে একজন ব্যবসায়ী পার্টনার, আপনাদের ব্যবসায়ী পার্টনার অনেক বড় বড় লোক আছে, আপনারা পারেন না কেন? আপনি আজকে ফুড ওয়্যার এক্সপোর্ট করলে 70% ইনসেন্টিভ পাওয়া যায়, আপনারা কেন পান না? আপনাদের সাংগঠনিক দুর্বলতা, আপনাদের নেতৃত্বের সাংগঠনিক দুর্বলতা, পার্শ্ব দুর্বলতা। শোনেন, বাংলাদেশের মধ্যে এসে পার্শ্ব একটা বড় বিষয়, লবিং একটা অনেক ফ্যাক্টর। আপনার এই লবিংটা হয়তো বা করতে পারছেন না, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কিন্তু বিশাল অবদান রাখছেন। আপনাদের যে বিশাল অবদান রাখছেন এটা কিন্তু ওইভাবে ফোকাস হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে যেমন আমার ছেলে বলতেছিল যে রিক্রুটিংয়ের বিষয়ে কী বলতেছিল, ব্যবসা, আমরা প্লিজ একদম নাম বলবি না, অর্থাৎ এটা হেড করি কেন? পাশাপাশি দেখা যায় যে আপনারা যে কাজ করতেছেন দেশের অর্থনীতির জন্য, আর আমরা অনেক সময় হেড করি। এটা কেন হবে? এটা আসলে মানুষের মধ্যে এই যে কিছু ভুল বুঝাবুঝি আছে, এটা দূর করা প্রয়োজন। আর একটা হইলো কি লেখছেন যে এনসুরিং, এই যে সভাপতি সাহেব, এনসুরিং ফেয়ার ইথিক্যাল রিক্রুটমেন্ট, রিটার্ন আবার কি জানি রিইন্টিগ্রেশন লেখছেন মানে ইথিক্যাল। আরে ইথিক্যাল রিক্রুটমেন্ট কি বাইরে একা করে? বাইরের দায়িত্ব কি? বাইরে পারমিশন আনে, সে লোক ঠিক করে, নিয়ন্ত্রণটা করে কে? নিয়ন্ত্রণ করে মিনিস্ট্রি, নিয়ন্ত্রণ করে ফরেন মিনিস্ট্রির লোক, নিয়ন্ত্রণ করে এই যে কি এমবেসি না আরেকটা সংস্থা আছে না, বিএমইটি। আপনি জানেন যে তারা, আমরা যেটা জানি দেখি নাই, ম্যান টু ম্যান পারমিশনের জন্য মানে ফিক্স করা আছে 5,000 টাকা, 3,000 টাকা। ইভেন এমবেসিতে যারা লেবার হচ্ছে যখন আনে, আমি তো অনেক সময় মানে এইগুলো নিয়ে কথা বলছি, তারাও কিন্তু এই যে পার পার্সন $1, কি জানি 34 টাকা রিয়াল। ওরা যদি না আসে খালি বাইরেকে কিসের ইথিক্যাল কি আলোচনা হবে এটা? কারণ রিক্রুটমেন্টের যারা মেইন ফ্যাক্টর সে যদি কথা না বলে, উপস্থিত না থাকে, তাহলে আমি কীভাবে এই মানে ওনারা এই যে বললো যে উনি তো অসহায়, সে ইনভেস্টমেন্ট করছে, টাকা দিয়ে কিনে আনছে ভিসা, অনাইসে হেন তো আটকেছে। সচিব সাহেব বলছেন যে কিসের রাখেন, দেন, নাম দেন। এই নাম দেওয়ার কি কোনো আইন আছে? অ্যাডভান্স নাই, অ্যাডভান্স নাম দেওয়ার আইন আছে? হ্যাঁ, নো নাই। তাহলে কেন বলো সচিব? কারণ পাওয়ার, এই যে উইদাউট এনি শোয়িং কজ আপনাকে আপনার লাইসেন্সটা ক্যান্সেল করতে পারবে, এই যে পাওয়ার। আপনি তো অসহায়। আচ্ছা হুজুর নেন, গাড়ি একটা দিলাম, হুজুর চাবি হচ্ছে। এখন ইথিক্যালের বিষয়টা আস্তে আস্তে বাড়ার উপরে, যারা এনে কন্ট্রোল করে বসে আছে, কন্ট্রোল করে, যারা নাকি মালগুলি খাচ্ছেন, তাদেরকে না আসলে আমরা কি করে ইথিক্যাল কি ব্যবসা হবে, কি আলাপ করব?
আমার মনে হয় আমি ককাসের যারা আছেন বলবো যে গভর্নমেন্টকে বলেন, মাননীয় মন্ত্রী অথবা সচিব, বিএমইটি ডিজি তাদেরকে বলেন, তারা তো ওই সরকারের আন্ডারে আছে এবং আপনারা আমরা তো সরকারের পার্ট, তাদেরকে ইনভাইট করেন, প্রয়োজনের উপর আলাপ করেন, তাদেরকে আনেন, সামনাসামনি কথা বলেন, ওনাদের অভিযোগগুলি তারাই উত্তর দিতে পারবে। আমরা তো মাঝখানে দুই পক্ষের যেগুলি ভালো জিনিস, যে জনগণের পক্ষে, সেইগুলি আমরা নিয়ে কথা বলতে পারবো। অনেকগুলি বিষয় আছে, আমি চলে যাবো দেখে বললাম না, তবে এখানে আসলে একতরফা কিছু না, এখানে অনেক তরফা আছে, সেই তরফদেরকে আনতে হবে, আর আপনাদেরকে বলবো যে আপনারা এই ভালো কাজ করতেছেন, তো আপনাদের ফোকাসটা যাতে পজিটিভ হয়, এটার জন্য আপনাদের একটা প্রচেষ্টা থাকা দরকার। যেমন আমিও 5-6 বার পেয়ে গেছি, কিন্তু আজকে পর্যন্ত বাইরের কোনো লোককে চিনলাম না, জানলাম না, এটা কথা বললাম না। এটা তো আমি কিন্তু পার্লামেন্টে চিল্লাচিল্লি করতে পারি, কিন্তু এটাও তো বলতে পারতেন ভাই আপনি চিল্লাচিল্লি করেন, আমরা কিছু ইস্যু আছে, আমরা তো পাবলিক ইস্যু না করি। কোনদিন বলছেন অপোজিশন আছে, কোনদিন বলছেন বলেন না, কারণ আপনারই বেতন নেই, তা আমরা কি করবো? কিন্তু বিজেপি বলে না, বিজেপি তার একটু স্বার্থের জন্য প্রাইম মিনিস্টার, এমপি কনসার্ন জায়গায় তারা ঘন্টার পর ঘন্টা বসে খাওয়ায়, দাওয়াত দেয়, কত কিছু করে। আপনারা একটু বলেন তো না প্লিজ। হ্যাঁ সেটাই না, আমরাই বলছি তো, তাই তো আজকে তো ককা যেতে এগিয়ে আসছে। আমার আপনারা একটু উদ্যোগ নেন, আমাদেরকে দেয়া একটু বুঝান, একটু বলেন, আমরা চিল্লাপাল্লা করি, চিল্লাপাল্লা করলে সরকার শুনবে। আমরা যখন অপোজিশন আছি, ওনারা হয়তো যারা পজিশনে যতটুকু পারে তার চেয়ে বেশি আমরা বলতে পারবো, তবে আমরা এক আছি, জনগণের সাথে এক আছি, এখানে প্রতিষ্ঠান না, জনগণের সাথে আমরা এক আছি। আমাদেরকে নিয়ে আপনারা আরও বসেন, এই সরকারি লোকেরা প্লিজ সভাপতি সাহেব ওনাকে দাওয়াত দেন, আসতে হবে, না আসলে পার্লামেন্টে চিৎকার করবে কেন আসতো না, আসবে না কেন? অফকোর্স আসবে, কারণ তারা জনগণের পোষাতে চলে না, আসবে। যাই হোক, আমি আমার কথা ওইখানেই শেষ করলাম।